আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। আখাউড়ার বেড়েছে হাওড়া নদীর পানি, পানিবন্দী 450 পরিবার। এখন শুনবেন বিস্তারিত। ভারতের উজান থেকে আসা পাহাড়ি ঢলের পানি ও টানা বৃষ্টিপাতের কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হাওড়া নদীর পানি বৃদ্ধি পেয়েছে। গত 24 ঘন্টায় নদীর পানি 94 সেন্টিমিটার বেড়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এই অবস্থায় গতকাল রাত থেকে নতুন করে আখাউড়ার উপজেলার 3টি ইউনিয়নের আরও কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সব মিলিয়ে 18টি গ্রাম প্লাবিত হয়ে অন্তত 450 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এতে ভাঙন ঝুঁকিতে রয়েছে হাওড়া নদীর কর্নেল বাজারের অংশের বাঁধ। খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল রোববার সকাল থেকে আখাউড়ার উত্তর মোগরা মনিয়ন ইউনিয়নের ভারত সীমান্তবর্তী গ্রামগুলোতে পাহাড়ি ঢলের পানি প্রবেশ করতে থাকে। এতে করে সীমান্তবর্তী কালিকাপুর, বঙ্কেশ্বর, ইচনা, বাওতলা, কেন্দুয়ায়, আবদুল্লাহপুর সহ অন্তত 19টি গ্রাম প্লাবিত হয়। তলিয়ে যায় গ্রামের অধিকাংশ সড়ক। এতে করে ওই 3টি ইউনিয়নের বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এছাড়া মনিয়ন ইউনিয়নের কর্নেল বাজার এলাকায় হাওড়া নদীর বাঁধটি ভাঙন ঝুঁকিতে পড়ে। ভারত থেকে আসা ঢলের পানি ও টানা বৃষ্টিপাতের কারণে হাওড়া নদীর পানিও বাড়ছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ত্রিপুরা এলাকার পাহাড়ি ঢলের পানি আখাউড়ার স্থলবন্দরে যাওয়ায় বঙ্কেশ্বর এলাকার সড়কটি দিয়ে অতিক্রম করছে। শুধু তাই নয়, আশপাশের খালগুলো পানিতে টইটুম্বুর, আর সেই খালের মধ্যে জমানো পানি ঢুকে দোকান সহ ঘর বাড়িতে। এতে থমকে গিয়েছে সেখানকার জীবনযাত্রা। দোকান নেই, পানি ঢোকায় স্থবির হয়ে পড়েছে ব্যবসা বাণিজ্য। স্থানীয়রা জানান, এই বন্যা এতটাই আকস্মিক ছিল যে অনেক পরিবার প্রস্তুত হওয়ার আগেই পানিবন্দী হয়ে পড়ে। রাতের অন্ধকারে ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে হয়েছে বহু মানুষকে। অনেকেই নিজের মালামাল রক্ষা করতে না পারায় ঘরবাড়ি ও খামারের ক্ষতির শিকার হয়েছে। তবে স্থলবন্দরের বাণিজ্য সচল রয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। আখাউড়ার স্থলবন্দরের সরকারি পরিচালক মাহফুজুল হাসান বলেন, আকস্মিক বন্যায় আখাউড়ার স্থলবন্দরের কার্যক্রম ব্যাঘাত ঘটেনি। ইতোমধ্যে মাছ ভারতে রপ্তানি করা হয়েছে, তাছাড়া যাত্রীরা ভারতের উদ্দেশ্যে গমন করেছে। জেলা পানি উন্নয়ন নির্বাহীর প্রকৌশলী মঞ্জুর রহমান বলেন, সকালে ত্রিপুরা হাওড়া নদীর পানি বিপদসীমার 52 সেন্টিমিটার উপর দিয়ে অতিক্রম করছে, পানি বাংলাদেশ থেকে আসছে। আখাউড়ার উপজেলার নির্বাহীর কর্মকর্তা জিএম রাশেদ ইসলাম জানান, দুর্গতদের জন্য 11টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। তবে অধিকাংশ পরিবার বাড়িতে মূল্যবান জিনিসপত্র, গবাদি পশু ফেলে আশ্রয় কেন্দ্রে আসতে চাইছে না। ইতোমধ্যেই দুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে, আরও ত্রাণ সহায়তা প্রস্তুত করা হচ্ছে। প্রসঙ্গত, গত 28 মে সন্ধ্যা থেকে শুরু হওয়া বৃষ্টিপাত ঢলের তীরতায় মোগরা, মনিয়ন, দক্ষিণ ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা জুড়ে পানি উঠে যায়। ফলে বিপদগ্রস্ত হয়ে পড়ে জনজীবন। গতকাল রোববার উপজেলার 10টি গ্রাম প্লাবিত ছিল। ব্রাহ্মণবাড়িয়া 24.news